তো আজকে আমি কথা বলবো ন্যাশনাল অ্যান্ড ক্যাপাডোস্ট্রিয়ান ইউনিভার্সিটি অফ অ্যাথেন্স নিয়ে। এটা গ্রিসের অনেক পুরানো ইউনিভার্সিটি। 1837 সালে এটার প্রতিষ্ঠাতা মানে মানে কিউএস র্যাঙ্কিং এ বর্তমানে 402। ঠিক আছে, তো এইখানে পড়াটা অনেক ভাগ্যের বিষয়। তো বাংলাদেশ থেকে এখানে অনেক মানে অফার লেটার পায়। আমি দেখেছি অনেকে অফার লেটার পেয়েছে ইউনিভার্সিটি থেকে। আর এই ইউনিভার্সিটির অনেক অনেক সাবজেক্ট, অনেক ডিপার্টমেন্ট। ঠিক আছে, আর টিউশন ফিও অনেক কম, 1500। মানে টিউশন ফি অনেকটা রিজনেবল। সো চাইলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন। ইউনিভার্সিটি অনেক অফার লেটার দেয় এবং অনেক অনেক ডিপার্টমেন্ট আছে। সো এই ইউনিভার্সিটিতে মানে আপনি, ও হ্যাঁ, এর মধ্যে আমি আপনাদের কথাগুলো বলে দিই যে আপনি আমার ভিডিও দেখলে পুরোপুরি অ্যাপ্লাই করতে পারবেন নিজে নিজে ইউনিভার্সিটিতে। তারপরও যদি কোনো প্রফেশনাল টাচের দরকার হয়, যদি মনে করেন আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে আমাকে নক করতে পারেন। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আপনি আমার ভিডিও দেখে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো সাবজেক্টে, আমাকে প্রয়োজন হবে না। তারপরও যদি মনে করেন যে আমাকে দিয়ে অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনি আমাকে নক করতে পারেন, এর আগে না। হ্যাঁ, এখন দেখাবো যে কি কি সাবজেক্ট আছে, কি ধরনের সাবজেক্ট আছে, কেমন টিউশন ফি। তো দেখেন, এই জায়গায় স্কুলস অফ মেডিসিন, স্কুলস অফ এনএসএস এর একটা সাবজেক্ট আছে। এই যে সাবজেক্টের নাম, এখানে টিউশন ফিস কত, 1000 ইউরো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন পিরিয়ড জুলাই 1, জুন 1 থেকে জুলাই 1, 1 মাস। আর ল্যাঙ্গুয়েজ ডিসকোর্স টট ইন ইংলিশ। মানে অনেক কম টিউশন ফি, অনেক। তারপর এটা টিউশন ফিও 1000। এটা ন্যানো মেডিসিন নিয়ে। এটা কি কিভাবে পড়ানো হয়, টট ইন ইংলিশ কিনা, মানে খুঁজে নিতে হবে আপনার সাবজেক্ট গুলা কোনগুলা। ডিসকস টট ইন গ্রিক অ্যান্ড ইংলিশ, 12 মান্থের কোর্স। সেমিস্টার ফি 3400 ইউরোস। দেন হইলো নিউরোসায়েন্স, এটা টিউশন ফি 1000 ইউরো মাত্র। কোর্স টট আর ইন ইংলিশ। ঠিক আছে, অ্যাপ্লিকেশন পিরিয়ড মে থেকে জুন পর্যন্ত। এরকম আপনার বুঝতে হবে। এই জায়গায় টিউশন ফি 1000, 1500 এরকমই ম্যাক্সিমাম। তো এটা 3/1 জমা দিতে হবে, মানে আপনার 3/1 কি হাফ, মানে অ্যাম্বাস রিকোয়ারমেন্ট 3/1। তো 500, 300 এরকম অ্যাপ্লিকেশন টিউশন ফি দিয়ে আপনি যেতে পারবেন গ্রিসে। তো ইউনিভার্সিটি দেখবেন আপনি কি কি সাবজেক্ট আছে, কি কি প্রোগ্রাম আছে, তো সেই অনুযায়ী অ্যাপ্লাই করবেন। আর আমি আজকে একটা সাবজেক্ট অ্যাপ্লাই করব, দেখাচ্ছি। আজকে আমি অ্যাপ্লাই করব হলো আহ, কোথায়, এটা এখন খোলা আছে, পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা সাবজেক্ট। তো এখানে অ্যাপ্লাই নাও 26-27, সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে আমি ক্লিক করলাম। দেন এখানে কি কি লাগবে সেই সম্পর্কে বলেছে। এটা আমি সামনেও দেখতে পারবো, তো এগুলো পড়লাম না। তো আমি সরাসরি চলে গেলাম হলো অ্যাপ্লিকেশন। তারপরে এখানে অ্যাপ্লাই হেয়ার, এখানে ক্লিক করলাম, তো আমার বর্তমানে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তো এখানে দেখাবো অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেসের শুরুতে এটা হলো ফার্স্ট স্টেপ। এখানে আমি ফার্স্টে মিস্টার দিলাম, দেন আমার গিভেন নেম দিলাম পাসপোর্ট অনুযায়ী। দেন আমার লাস্ট টাইম দিলাম পাসপোর্ট অনুযায়ী। আমার মিডল কোনো নেম নেই, তাই এটা দিয়ে দিলাম। আমার বাবার নাম দিলাম, আমার মায়ের নাম দিলাম পাসপোর্ট অনুযায়ী। দেন সিটিজেনশিপ বাংলাদেশ। আমার ডেট অফ বার্থ অ্যান্ড বার্থ প্লেস পাসপোর্ট অনুযায়ী আমি বসিয়ে দিলাম। দেন আমার পাসপোর্ট আইডি নাম্বার দিলাম। তারপরে আমার যেদিন আমার পাসপোর্ট ইস্যু করেছি সেটা দিলাম। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে এখানে আমি স্ট্রিট নাম্বার দিলাম, আমার পাসপোর্ট অনুযায়ী সিটি লিখলাম, পোস্টাল কোড লিখলাম, কান্ট্রি লিখলাম। এইটা আমার একটা অ্যাপ্লিকেন্টের, মানে আমার ভাই, তার অ্যাপ্লিকেশন প্রসেস আমি করে দিচ্ছি। তো তার ডকুমেন্টস যেটা এই ভিডিওটা বানাচ্ছি, সে আমাকে অনুমতি দিচ্ছে ভিডিও করার জন্য। দেন তার ইমেল অ্যাড্রেস দিলাম, তার নাম্বার দিলাম, মোবাইল নাম্বার দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম। এখানে ইউনিভার্সিটি এডুকেশনের ক্ষেত্রে আমি আমার ইউনিভার্সিটি, মানে অ্যাপ্লিকেন্টের ইউনিভার্সিটির নাম দিলাম পাবনা ইউনিভার্সিটি। দেন তার একাডেমিক ইয়ার ছিল 15 থেকে 19, সেটা উল্লেখ করলাম।
তারপরে তার ফিল্ড অফ স্টাডিজ ছিল সোশ্যাল ওয়ার্ক, সেটা দিলাম। দেন তার ডিগ্রি কপি ছিল বিএসসি, সেটা দিলাম। আরেকটা দিলাম মাস্টার্স দিয়ে দিলাম এই কারণে সে দেখাইতে বলছে। তো বিদেশে এটা কোনো ম্যাটার করে না মাস্টার্স করছেন কি করেন নাই। হ্যাঁ, মানে মাস্টার্স দিলে এটা ভালো, এতে করে তারা বুঝে যে হ্যাঁ আপনি এটা পড়ালেখার মধ্যে আছেন। অনেক এজেন্সি এটাকে প্রমোশন করে যে মাস্টার শো করা যাবে না, হ্যান ত্যান। এটা বিদেশিদের কাছে কোনো ম্যাটার করে না, এতে করে আর বুঝবে যে আপনার পড়ালেখার প্রতি অনেক আগ্রহ আছে। তারপরে আমি নেক্সটে ক্লিক করলাম। এখানে 4 নম্বর ঘরে আসলাম, ল্যাঙ্গুয়েজ স্কিল, আমি আইএলটিএস দিলাম। সার্টিফিকেট আইএলটিএস গ্রেড 6.5। এখানে তারা ইংলিশ প্রফিসিয়েন্সি ইকুইভ্যালেন্ট টু C2 অথবা গ্রুপ অফ এক্সেলেন্ট ল্যাঙ্গুয়েজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাট C1 লেভেল অর অ্যাবভ এটা চেয়েছে। দেন আদার ল্যাঙ্গুয়েজ, আমি বাংলা খুব ভালো পারি, সেটা দিয়ে দিলাম। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। তো এটা আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে আমি আমার 5 নাম্বার স্টেপে আমি আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যোগ করলাম, রেড ক্রিসেন্ট সোসাইটিতে জবের এক্সপিরিয়েন্সটা যোগ করলাম। দেন আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে পাবলিকেশন লিখলাম। আমার যেহেতু পাবলিকেশন নাই, তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, গ্রিসিয়া ইউনিভার্সিটি গুলো পাবলিকেশনটা অনেক ভ্যালু দিয়ে থাকে। দেন আদার ইনফরমেশন এই জায়গায় ফ্লুয়েন্ট ইন ইংলিশ, মানে টোটালি আমার স্কিলস গুলা এখানে দিব। মানে এখানে আমি জাস্ট সাজিয়ে দিছি, আপনি আপনাদের স্কিলস গুলো দিবেন যেটা এই সাবজেক্টের সাথে অ্যালাইন করে। হ্যাঁ, দেন রেফারেন্স লেটার এখানে আপনাদের দুইটা প্রফেসরের রেফারেন্স লেটার। এখানে নেম টাইটেল দিবেন, ইনস্টিটিউট পজিশন দিবেন, অ্যাড্রেস, ইমেল, নাম্বার, এই যে এগুলো দিবেন। তারপরে এখানে সেকেন্ড রেফারেন্স নাম্বার দিয়েছি, তার পজিশন দিয়েছি, তার অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, নাম্বার, এই তিনটা দিয়েছি। দেন এইগুলো কমপ্লিট করার পরে ও এখানে এসওপির কথা বলেছে, যেটা 500 ওয়ার্ডের বেশি যাওয়া যাবে না। স্কলারশিপ এখানে নো দিলাম, দেন এটাতে নো দিলাম। এসওপি লাগবে, আর এসওপি খুব ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি এসওপি খুব ভালো মতো পড়ে, তো এটা যদি এআই দিয়ে বানানোর কখনোই ট্রাই করবেন না। এটা আপনার মনের এক্সপ্রেশন যেটা এইটার সাথে অ্যালাইন করে সেইভাবে দেওয়ার ট্রাই করবেন। তারা কিন্তু বুঝে কোনটা মানুষের লেখা কোনটা এআই লেখা, তারা এগুলো পড়তে পড়তে অভ্যস্ত। সো প্লিজ নিজে নিজে লেখা ট্রাই করবেন, অথবা কোনো সহায়তা লাগলে আমার কাছে নক করতে পারেন। নেক্সটে ক্লিক করলাম। তো এটা অ্যাপ্লিকেশনের লাস্ট পার্ট। এখানে কি কি চেয়েছে, এখানে চেয়েছে হলো আপনার স্টেটমেন্ট অফ পারপাস, মানে এসওপি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা নিজে নিজে লেখা ট্রাই করবেন। একটা সার্টিফিকেট চেয়েছে, ট্রান্সক্রিপ্ট চেয়েছে, এখানে আইএলটিএস রিকোয়ারমেন্ট দিয়েছে, মানে ইংলিশ প্রফিসিয়েন্সি, ইট ইস আইএলটিএস হোক যেটাই হোক, এটা C1 লেভেল অর অ্যাবভ। এখানে সিম্পল ফটোকপিজ হয়ে গেল। দেন হলো পাসপোর্ট চেয়েছে, রেজুমি চেয়েছে, এখানে এখানে আদার সাপোর্টিং ডকুমেন্টস, জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো যোগ করে দিতে পারেন। তো এখানে এই যে এখানে এসওপি ডকুমেন্টস আপলোড করার জন্য এটা দিয়েছে, এখানে এসওপি আপলোড করেছি। এখানে ব্যাচেলর সার্টিফিকেট আপলোড করেছি, এখানে অনার্স সার্টিফিকেট আপলোড করেছি, এখানে আইএলটিএস সার্টিফিকেট আপলোড করেছি, আর এখানে পাসপোর্ট, আর এখানে হলো ইউরোপাস সিবি, অবশ্যই ইউরোপাস সিবি আপলোড করতে হবে। ইউরোপাস সিবি তে আলাদা একটা ওয়েবসাইট আছে যেখানে শুধু ইউরোপাস সিভি বানানো যায়। এখানে যদি কোনো প্রফেশনাল হেল্প লাগে আমাকে বলতে পারেন, আমি হেল্প করব। দেন আমি সাবমিটে ক্লিক করলে আমার অ্যাপ্লিকেশন প্রসেস টোটালি সাবমিট হয়ে গেল। এই হলো ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার হলো 1984। তো আমাকে জানাবি আমি অ্যাপ্লাই, মানে আমি অফার লেটার পাবো কি পাবো না, কি ইন্টারভিউ নিতে পারে। তো এটা হলো অ্যাপ্লিকেশন প্রসেস। এখন লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন।